মন্ত্রণালয়ের আওতায় নয়, এটা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায়। আমি প্রধানত দাবি করছেন, আমি মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয়কে বলেছি যে এটা নিয়ে আপনার বসা দরকার। হেফাজত ইসলাম সহ আলেমুল আমাদের পক্ষ থেকে আপত্তি আছে সঙ্গীত সাবজেক্ট হিসাবে ইনক্লুড করা, আর ধর্মীয় শিক্ষক নেই। তিনি আমাকে বলেন যে ধর্মীয় শিক্ষক নামে আমাদের কোনো পোস্ট আগে ছিল না, সহকারী শিক্ষকরাই বাংলা, ইংরেজি, গণিত, সমাজ, ধর্ম এগুলো পড়াতেন। উনি আমারে বললেন যে ধর্ম শিক্ষার ক্লাস ইতিমধ্যে বৃদ্ধি করা হয়েছে, ধর্ম শিক্ষার ক্লাস। আমি ওনাকে একটা ডিউ লেটার দিয়েছিলাম, আমি দায়িত্ব নেওয়ার 6 মাস 7 মাসের মধ্যে আমি বলেছি যে সমস্ত কওমি মাদ্রাসার ছাত্রের দাওরা হাদিসের সনদ আছে, যেটা বিগত গভর্নমেন্ট MA Arabic, MA Islamic Studies এর ইকুইভ্যালেন্স, এটা অ্যাকসেপ্টেড বাই দি অ্যাপ্রুভড বাই দি পার্লামেন্ট। আপনি ওনাদেরকে প্রাইমারি স্কুলের শিক্ষক হিসাবে নিলে তারা ধর্ম, বাংলা এগুলো খুব ভালো করে পড়াতে পারবে না। যে বলুন আমি এটা বিবেচনা করবো, আমি এটা ডিগ্রিটার ওনাকে দিয়েছি। তো এটা ওনার মন্ত্রণালয়ের ব্যাপার। তারপরে আমি আলাপ করবো, ওনার সাথে আলাপ করবো এই ব্যাপারে, যাতে কোনো উনি এটাও আমার বলেছেন সঙ্গীত শিক্ষার যে ঘোষণাটা এটা খুব দ্রুত বাস্তবায়িত হচ্ছে না, এটাও বলবেন। হেফাজত দাবি করছে, উনি বললেন যে এটা এখন আর হচ্ছে না, এখন আমরা এই বিষয়ে আর অগ্রসর হচ্ছি না। এবং ধর্ম ক্লাস এটা হিন্দুরা হিন্দু ধর্ম পড়াবেন, বৌদ্ধরা বৌদ্ধ ধর্ম পড়াবেন, মুসলমানরা ইসলাম ধর্ম পড়াবেন, নৃগোষ্ঠীর লোকেরা নৃগোষ্ঠীর ধর্ম পড়াবেন। আমরা এটাই চাইছিলাম, আমি এটা ওনাকে বলেছি। না, এটা আমি বলতে পারবো, যেহেতু এটা আমার মিনিস্ট্রির আন্ডারে নয়। উনি আমার এতটুকু বলেন যে সংবিধান হেফাজতের দাবি বা বিভিন্ন ইসলামিক দলের দাবির ভিত্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এটা বিবেচনা করছে কি করা যায়। এখন তো সংগীত শিক্ষা বাতিল, এটা তো আমি ওনার মন্ত্রণালয়ের কথা আমি বলার তো সমীচীন নয়। মাননীয় উপদেষ্টা, আপনি একজন ধর্মীয় বোদ্ধা এবং ধর্ম উপদেষ্টা, আপনি কি মনে করেন এই প্রস্তাবটাকে গ্রহণ করা উচিত? না, এটা তো আমার মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত নয়, এটা আমার মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত, এটা প্রাথমিক মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। ওনারা এটা ঠিক করবেন সঙ্গীত থাকবে কিনা বা না থাকবে, এটা ডিপেন্ড অন হিজ মিনিস্ট্রি।